ইংরেজি সম্পাদকীয় কিভাবে পড়া যায় সেই ধারাবাহিকতায় আপনাকে স্বাগত। শুরু করার আগে একটি প্রশ্ন সবার জন্য। ইংরেজি পত্রিকা আমরা কেন পড়ি? রিডিং স্কেলের অংশ হিসেবে ইংরেজি পত্রিকা পড়ি, এটা আমরা সবাই জানি। কিন্তু কি কি উদ্দেশ্যে পড়ি? অনেকগুলো উদ্দেশ্য আছে। প্রধান দুইটি উদ্দেশ্যের মধ্যে একটি আমি বলবো, আর বাকিটা আপনারা বলবেন। একটি হলো এই, আমরা নতুন নতুন শব্দের সাথে পরিচিত হব এবং সেই শব্দগুলোকে নিজেদের প্রয়োজনে প্রয়োগ করব। এমনকি যখন আমরা পরবর্তীতে আবারও ইংরেজি পড়তে যাব, তখন যেন রিডিং স্কেলের অংশ হিসেবে অর্থ উদ্ঘাটনে দারুণভাবে প্রয়োগ করতে পারি। এই হলো একটি, অনেকগুলো উদ্দেশ্যের মধ্যে। আর আরেকটি প্রধান উদ্দেশ্য আপনারা আমাকে অবগত করবেন। আজকে আমরা মূলত এই যে যে প্রধান দুটি উদ্দেশ্যের একটি, সেটি প্র্যাকটিক্যালি দেখতে যাচ্ছি। কেমন? আমরা মূলত এখানে থাকা যে ভোকাবুলারি গুলো আছে সেইগুলোর সাথে এমনভাবে পরিচিত হব যেন নিজেদের প্রয়োজনে প্রয়োগ করতে পারি, মানে ক্লাসের মধ্যে শেষ করে ফেলবো, মানে শিখবো, জানবো, প্র্যাকটিক্যালি প্রয়োগ করব। চলুন আমরা প্রথমত একটু পরিচিত হয়ে নিই। প্রথমত আমরা যে অংশটার সাথে পরিচিত হচ্ছি, ফলোয়িং দ্য মাস আপরাইজিং অফ 2024। জাস্ট আমি অর্থটা বলে যাচ্ছি। এর অর্থটা দাঁড়াচ্ছে এই যে 2024 সালের গণ অভ্যুত্থানের পর। মাথায় রাখবেন, যখন পর অর্থ প্রদান করবেন আপনি সিম্পলি প্রেপোজিশন হিসেবে এই ফলোইং কে ব্যবহার করতে পারেন। গেল এটা। এরপরে আমরা আরেকটি ফ্রেজের সাথে পরিচিত হব, আ ফ্রেশ ডান, মানে একটি নতুন ভোর বা নতুন সকাল শুরু আর কি, যেটাকে আমরা বলতে পারি। পরবর্তী যে ওয়ার্ডটির সাথে আমরা পরিচিত হব তা হলো একটি অ্যাডভার্ব, ইনস্টেড। এর অর্থটা দাঁড়ায় তার পরিবর্তে বা বরং। দেন উই সি, এইখানে দেখতে পাচ্ছেন একটি পাস্ট পার্টিসিপল। এই বাক্যটি মূলত প্যাসিভে লেখা আছে, বাট এই অংশটা দিয়ে এখানে নির্দেশ করা হয়েছে দায়ের করা বা আনা অর্থে ব্যবহার হয়েছে। আমরা দেখব, বিস্তারিত দেখব। এরপরে আমরা এটির সাথে পরিচিত হব, ওয়াইল। এটা মূলত কনজাংশন হিসেবে ব্যবহার করি, বাট এইখানে অর্থটা দিচ্ছে যদিও। কিভাবে অর্থ দিচ্ছে এই ব্যাপারে আমরা পুঙ্খানুপুঙ্খ রূপে জানবো। সেম টু বি, সবসময় মাথায় রাখবেন এটা অর্থ দেয় মনে হচ্ছে, মনে হয়, এরকম। কেমন? এরপর আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী ফ্রেজ, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ যে কোনো একটা অংশ বসায় দিতে পারি। ওকে। এরপরে আমরা দেখি যে আমরা এই ব্যাপারটার সাথে পরিচিত হব, দেয়ার ইজ নো ডিনাইং দ্য ফাইন। এর অর্থটা দাঁড়ায় এই প্রবণতা অস্বীকার করার উপায় নেই। দারুণ না? এই ব্যাপারগুলোকে কিন্তু আমরা আমাদের প্রয়োজনে প্রয়োগ করতে পারি। এই যে সেম টু বি বলে মনে হচ্ছে, এটা কিন্তু আমাদের প্রয়োজনে প্রয়োগ করতে পারি। আর এখানে ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহার করা হয়েছে, নো ডিনাইং দ্য ট্রেন, এই প্রবণতা অস্বীকার করার কোনো উপায় নেই। এই ব্যাপারগুলোকে আমরা কয়েকবার জানবো, যাতে করে আমাদের প্রয়োজনে আমরা এগুলোকে পরবর্তীতে অ্যাপ্লাই করতে পারি এবং নিজেদের প্রয়োজনে অর্থ উদ্ঘাটনেও এইগুলোকে ব্যবহার করতে পারি। চলো আমরা এখন মূল আলোচনা শুরু করি। ওকে। জার্নালিজম ইন বাংলাদেশ, বাংলাদেশে সাংবাদিকতা ইজ স্টিল ফাইটিং ফর ইটস ভয়েস। এর অর্থটা দ্বারা এই যে আসলে বাংলাদেশে যে জার্নালিজম এটা এখনো এটার কণ্ঠস্বরের জন্য যুদ্ধ করে যাচ্ছে। চলুন আমরা একটু একসাথে দেখার চেষ্টা করি যে বাংলাদেশের সাংবাদিকতা এখনো তার কণ্ঠস্বরের জন্য লড়াই করে যাচ্ছে। যুদ্ধ করে যাচ্ছে মানে লড়াই করে যাচ্ছে। Here we see still, আমরা লক্ষ্য করি স্টিল এখানে মূলত অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, যার অর্থটা দাঁড়ায় এখনো। ইটস ভয়েস, কণ্ঠস্বর। ইটস বলতে কাকে নির্দেশ করা হয়েছে? এই জার্নালিজমকে নির্দেশ করা হয়েছে। ইটস, এই জার্নালিজমকে। আর তার যে কণ্ঠস্বর, ভয়েস, এটার জন্য লড়াই করে যাচ্ছে, এই অর্থে এখানে ব্যবহার হয়েছে। সিম্পলি আমরা বুঝতেই পারছি যে আসলে কি বোঝানো হয়েছে। ওকে, এটা মূলত এজ এ হেডিং। আমরা এখানে সময় না দিয়ে আমরা মেইন বডিতে চলে যাচ্ছি। এই হচ্ছে আমাদের মূল আলোচনা। ফলোইং দ্য মাস আপরাইজিং অফ 2024, 2024 সালের গণ অভ্যুত্থানের পর। লক্ষ্য করুন এই নাউন ফ্রেজটির সাথে, সরি টু সে, এই প্রিপোজিশনাল ফ্রেজটির সাথে আমি, আপনি সবাই অনেক বেশি পরিচিত হয়ে উঠেছি। ফলোইং ফলোইং সবাই ব্যবহার করে দেখবেন। অনেকাংশে আমরা আফটার এবং ফলোইং এর সাথে অনেকাংশে গোলমাল, মানে তালগোল পাকিয়ে ফেলি। দেখুন, স্ট্যান্ডার্ড ইংরেজি লেখার প্রয়োজনে, আপনি ফর্মাল ইংরেজির প্রয়োজনে পর, পর অর্থ প্রকাশে মানে প্রিপোজিশন হিসাবে আপনি নাউন ফ্রেজের পূর্বে এই ফলোইং ব্যবহার করতে পারেন, যেমন পর বা পরে এরকম অর্থ দিতে।
এই যে লক্ষ্য করুন যে 2024 সালে গণ অভ্যুত্থানের পর এটা কিন্তু আমি কিন্তু বলেছি আপনাকে, এটাকে আপনি কি করবেন, এখনই আপনার প্রয়োজনে বারবার একটু বলার চেষ্টা করবেন, যেহেতু আমাদের লক্ষ্য আমরা ভোকাবুলারি শিখবই আজকে। ওকে, মেনি ইন বাংলাদেশ, বাংলাদেশের অনেকেই ভেবেছিল, হ্যাঁ, বাংলাদেশের অনেকেই ভেবেছিল and that fresh dawn, একটি নতুন ভোর, উ ইমার্স, মানে এটা উদয় হতে পারে। ইমার্স এর অর্থটা হচ্ছে উদয় হওয়া, উদয় হবে। ওভার দ্য নেশন লং ট্রাভেলড মিডিয়া ল্যান্ডস্কেপ, মানে দেশের যেই দীর্ঘস্থায়ী সমস্যায় জর্জরিত যেই মিডিয়ার স্বর্গ ভূস্বর্গ বা ভূদৃশ্য, এই ক্ষেত্রে এই বিষয়ে মূলত একটি নতুন ভোরের উদয় হবে। লক্ষ্য করুন এইটা পড়তে গিয়ে আপনার যেই জায়গাটায় প্রবলেম হবে যে আসলে উড ইমার্স এর মানে হচ্ছে উদয় হবে। আপনাদের কাছে অনেকের কাছে একটু খটকা লেগে যেতে পারে, ও উড এটা তো পাস্ট, তার মানে উদয় হতো, এরকম একটা অর্থ দিবে। মোটেও না। এইটা মূলত দেখুন, স্বাভাবিকভাবে চিন্তা করুন যে বাংলাদেশের মানুষ ভেবেছিল একটি নতুন ভোরের উদয় হবে, তার মানে অতীতের কথাটাই কিন্তু সিম্পলি উড ব্যবহার করে এখানে দেওয়া হয়েছে উদয় হবে এরকম অর্থে। যেমন ধরুন আপনি আমি যখন কথা বলতে যাই আমরা বলি না যে আমার বন্ধুরা বলেছিল আমার বাড়িতে আসবে, তার মানে একটা ফিউচার একটা ব্যাপার আছে, মানে এখানে একটা মনে হচ্ছে যে ও এটা তো আমরা উইল দিয়ে করতে পারি। মোটেও না, কারণ আমি তো এইখানে এই দ্যাট বা কনজাংশন এইটাকে এর পূর্বে যেই ফর্মটা ব্যবহার করেছি, মানে প্রধান বাক্যের ভার্ব হিসেবে, প্রধান ভার্ব হিসেবে এটা কিন্তু পাস্ট। এই জন্য এই বাক্যের প্রয়োজনে এই অংশটাও আমাদের পাস্টে, দ্যাট মিনস উইল এর পরিবর্তে উড ব্যবহার করতে হচ্ছে। তারপরে আমরা একটু পরে দেখার চেষ্টা করব। চলুন, ওভার এখানে প্রিপজিশন হিসেবে ব্যবহার হয়েছে মানে বিষয় অর্থ দিতে। দ্য নেশনস লং ট্রাভেল টু মিডিয়া ল্যান্ডস্কেপ, দেশের দীর্ঘ বিপর্যস্ত যে মিডিয়ার আহ মানে পটভূমি আছে বা অনেক অর্থে ল্যান্ডস্কেপ ব্যবহার করা হয়, যে প্রেক্ষাপট আছে বা ভূদৃশ্য, এই অর্থে। কেমন যে এই এই ব্যাপারে উদয় হবে, বাট তা তো আর হলো না। যাই হোক, আহ, আমরা যদি একসাথে একটু দেখার চেষ্টা করি তাহলে এরকম হতে পারে। লক্ষ্য করুন যে 2024 সালে গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের অনেকেই ভেবেছিলেন যে দেশের বিপর্যস্ত মিডিয়া ভূদৃশ্য একটি নতুন ভোরের উদয় হবে এরকম অর্থে। রাইট, দ্য ওভারথ্রো অফ অ্যান অপ্রেসিভ রেজিম, এর অর্থটা দাঁড়ায় যে একটি নিপীড়ক শাসকের যে উৎখাত, একজন নিপীড়ক শাসকের উৎখাত। দেখুন এইখানে অ্যাজ এ নাউন হিসেবে ব্যবহার হয়েছে, এর অর্থটা উৎখাত। দয়া করে কয়েকবার বলবেন ওভারথ্রো, উৎখাত, ওভারথ্রো, উৎখাত। যদিও আমরা অন্য অন্য অনেক ধরনের আউস্টিং দিতে পারি, তাই তো। এরপরে আরো বেশ কিছু আমরা জেনেছি। এরপর অ্যান অপ্রেসিভ রেজিম, দ্যাট মিনস একজন নিপীড়ক নির্যাতনকারী একজন শাসক। প্রোভাইডেড এটা একটু ডিফারেন্টলি ব্যবহার হয়েছে, আমরা দেখার চেষ্টা করবো। আ গ্লিমস অফ হোপ, মানে আশার আলো, এই অর্থ প্রকাশ আমরা সিম্পলি ব্যবহার করতে পারি যে আশার আলো। গ্লিমস অফ হোপ এর অর্থটা দাঁড়াচ্ছে আশার আলো, অ্যান্ড দেখা দেয়, বা আমরা এই অর্থে বা দেখা দেয়, এই ইংরেজিটা এখানে মূলত এই প্রোভাইডেড অর্থে মানে ব্যবহার হয়েছে মূলত, যে মানে আশার আলো, এই যে যে এর পতন, সেটাই মূলত আশার আলো দিয়েছিল, সেই অর্থে এখানে ব্যবহার হয়েছে দেখাইয়াছিল, দেখিয়েছিল। প্রোভাইডেড সাধারণত আমরা জানি যে যে অনেক সময় আমরা লক্ষ্য করি দেওয়া অর্থে আমরা ব্যবহার করে থাকি, বাট এখানে অর্থটা দিচ্ছে যে তারা আসলে দেখিয়েছিল, আশার আলো দেখিয়েছিল। ফর জন্য, ইনক্রিজড প্রেস ফ্রিডম, মানে বর্ধিত, বা আমরা এই অর্থে বলতে পারি যে সংবাদপত্রের স্বাধীনতা, দ্যাট মিনস এইরকম অর্থে যে ক্রমবর্ধমান স্বাধীনতা, বর্ধিত স্বাধীনতা, এই ব্যাপারটার জন্য আশার আলো দেখিয়েছিল। অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতার আশা দেখিয়েছিল। অ্যান্ড অ্যান ইন্ড, এবং এইখানে লক্ষ্য করছি যে একটি সমাপ্তি বা পরিসমাপ্তি বা অবসান, এই অর্থে আমরা অ্যান ইন্ড অ্যাজ এ নাউন ফ্রেজ হিসেবে ব্যবহার করতে পারি। 2 years অফ পলিটিক্যাল and legal persecution of journalist, কারণ এখানে একসাথে অর্থটা এই দাঁড়াচ্ছে যে বছরের পর বছর ধরে রাজনৈতিক ও আইনি নির্যাতনের অবসানের, জবাবদিহিতার ও সংবাদপত্রের স্বাধীনতার জন্য বর্ধিত আশার আলো দেখিয়েছিল, এইরকম অর্থে।
লক্ষ্য করুন এইখানে মূলত অনেকে অর্থ উদ্ঘাটন একটু সমস্যায় পড়ে যাবেন যে ইয়ার্স এটার মানেটা কি আসলে। দেখুন এখানে অ্যান এন্ড কিন্তু নাউন ফ্রেজ হিসেবে মানে সমাপ্তি অর্থে ব্যবহার হয়েছে বা অবসান। এরপরে এই নাউন ফ্রেজটি যুক্ত এই প্রিপোজিশনাল ফ্রেজটি যুক্ত করার জন্য টু ব্যবহার হয়েছে অ্যান ইন্ড এর পরে। অ্যান্ড না, আমি বারবার অ্যান্ড বলছি। অ্যান ইন্ড, ওকে, এক্সট্রিমলি সরি। অ্যান ইন 2 years of political and legal persecutions of journalists. বছরের পর বছর ধরে, তার মানে ইয়ার্স বলতে বছরের পর বছর ধরে নির্দেশ করেছে। অ্যান্ড অফ পলিটিক্যাল অ্যান্ড লিগ্যাল পারসিকিউশন, রাজনৈতিক এবং যেই আইনি নির্যাতন অফ জার্নালিস্টদের উপর বা জার্নালিস্টদের কে কেন্দ্র করে। এই হচ্ছে আমরা এটা দেখতে পাচ্ছি। আমরা যদি একটু একসাথে দেখার চেষ্টা করি তাহলে আমরা অর্থ উদ্ঘাটনটা ভালো করে পড়তে পারবো যে একটি নিপীড়ক শাসকের উৎখাতের ফলে সংবাদপত্রে যে স্বাধীনতা, জবাবদিহিতা বৃদ্ধি ও বছরের পর বছর ধরে রাজনৈতিক ও আইনি নির্যাতন অবসানের আলো দেখা দেয়। দেখুন এটা এটা যে এক্স্যাক্টলি এইভাবেই বলতে হবে মোটেও এরকম না। আমি কিন্তু সবসময় আপনাদেরকে বলি আপনারা বুঝতে পারেন কিনা। যেহেতু আপনাদের সুবিধার্থে আমি বাংলা সহ এখানে দেখাই, তার মানে এই কারণে আমি দেখাই আপনাদেরকে যাতে করে আপনারা এক্সাক্ট অর্থটা অবগত হতে পারেন, অন্ততপক্ষে এখান থেকে জানতে পারেন। তবে আপনি এক কাজ করবেন, আমার এটা দেখার পরে আপনি সবচেয়ে যেটা জরুরি একা আবার পড়ার চেষ্টা করবেন ওই অংশটাই। তাহলে কিন্তু আপনি দারুণভাবে এক ঢিলে ২-৩ পাখি মেরে ফেলতে পারবেন। এক হচ্ছে রিডিং স্কিল, সাথে, সাথে প্র্যাকটিক্যাল ব্যবহার ও আরেকটি ব্যবহার সবচেয়ে জরুরি যেটা আপনি আপনার প্রয়োজনে এটাকে প্রয়োগ করতে পারবেন। ওকে? চলুন এরপর আমরা দেখার চেষ্টা করি ইনস্টেড, বরং বা তার পরিবর্তে। এটাও কিন্তু আপনাকে মনে রাখতে হবে। তবে এটা কিন্তু অনেক বেশি জরুরি। আপনি কিন্তু এটাকেও মনে রাখতে পারেন। তো and won't ye after that momentous occasion, সেই ঘটনার পর, মানে occasion, সেই ঘটনার পর ১ বছর পর এরকম অর্থে আমরা ব্যবহার করতে পারি যে সেই গুরুত্বপূর্ণ momentous গুরুত্বপূর্ণ ঘটনা বা যেই ব্যাপারটি 1 year after ১ বছর পর এরকম অর্থে 1 year after ১ বছর পরেও এরকম অর্থটা দিচ্ছে। কারণ এই যে instead ব্যবহার করতে দেখেছি এজন্য যে ১ বছর পরেও। অ্যান্ড বাংলাদেশি মিডিয়া, বাংলাদেশের যে মিডিয়া এই ইজ স্টিল আন্ডার পলিটিক্যাল, ইনস্টিটিউশনাল অ্যান্ড সাইকোলজিক্যাল প্রেশার। এখনো পর্যন্ত বাংলাদেশে যে মিডিয়া আছে এরা মানে পলিটিক্যাল আন্ডার, এখানে প্রিপোজিশন বাট প্রেশার অর্থে ব্যবহার হয়েছে। যে প্রেশার যখন আমরা ব্যবহার করি যে পলিটিক্যাল প্রেশার, ইনস্টিটিউশনাল প্রেশার অ্যান্ড সাইকোলজিক্যাল মানে মানসিক, রাজনৈতিক এবং প্রতিষ্ঠানের যেই চাপ, সেই চাপের মধ্যে আছে। একটা ব্যাপার লক্ষ্য করেছেন কি? এখানে বাংলাদেশে মিডিয়া বলতে এখানে এই যে সিঙ্গুলার ভার্বটি ব্যবহার করা হয়েছে। সাধারণত আমরা যদিও সবসময় জানি যে আ এই যে ফর্মটা আছে, এই ফর্মটার ব্যবহার নিয়ে আমরা অনেক সময় সন্দিহান থাকি যে আসলে কি? দেখুন সোশ্যাল মিডিয়া, বাংলাদেশি মিডিয়া বা এই মিডিয়াটাই এখন মানে বর্তমান ইংরেজির প্রয়োজনে একে মূলত সিঙ্গুলার হিসেবে ব্যবহার করা হয়। ঠিক সেই প্রেক্ষাপটেই এখানে এই সিঙ্গুলার ভার্ব ব্যবহার করা হয়েছে ইস। বুঝতে পারলেন? ওকে। এরপরে আমরা দেখলাম, এখন যদি আমরা একটু একসাথে এই অংশটুকু দেখার চেষ্টা করি যে বাংলাদেশি গণমাধ্যম এখনো, এরপরে আমরা বলতে পারি যে এখনো স্টিল মানে এই যে অ্যাডভার্ব এর কাজটা। এরপরে আমরা লক্ষ্য করি যে রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক এবং মানসিক চাপের মধ্যে রয়েছে। এরকম অর্থ দিচ্ছে। আ আমরা যদি একসাথে একটু দেখার চেষ্টা করি তাহলে আমরা ঠিক এইরকম দেখতে পাবো যে বরং সেই গুরুত্বপূর্ণ, এটা আপনারা একটু দেখে নিবেন। এটা আমি আসলে বলছি না। ওকে, নেক্সট ইজ অ্যান্ড ওভার অ্যান্ড টু হান sorry to say, and 250 cases have been brought, দায়ের করা হয়েছে, আনা হয়েছে। এখন আপনাদের কাছে মনে হতে পারে না যে bring এর অর্থটা তো জানি দায়ের করা তো হয় না। তবে আপনারা এই অর্থটা দিতে পারেন যে আনা হয়েছে। এই অর্থে দিতে পারেন। কি কাদের বিরুদ্ধে আনা হয়েছে? and against, against and nationwide in the last, এই গত ১২ মাসে, শুধুমাত্র গত ১২ মাসে এই অর্থে, শুধুমাত্র alone, শুধুমাত্র গত ১২ মাসের মধ্যে বোঝাতে, এখানে এই অর্থে যে গত ১২ মাসের মধ্যে বোঝাতে এখানে ইন ব্যবহার হয়েছে প্রিপজিশন হিসেবে দেশব্যাপী। এটা কিন্তু অ্যাডভার্ব। তার মানে এই একটা অ্যাডভার্ব, এই একটি অ্যাডভার্ব, এই একটি অ্যাডভার্ব, এখানে কিন্তু সবগুলোই অ্যাডভার্ব। বুঝতে পারছেন? তার মানে এই যে জার্নালিস্টদের দেশব্যাপী এত মানে গত ১২ মাসেই মূলত এরকম করা হয়েছে। আমরা যদি একটু দেখার চেষ্টা করি, here we see যে over and 250 cases, ২৫০ টিরও বেশি মামলা দায়ের করা হয়েছে। কি? জার্নালিস্টদের বিরুদ্ধে দেশব্যাপী। জার্নালিস্টদের বিরুদ্ধে আমরা এটিকে দেশব্যাপী গত ১২ মাসে এরকম অর্থে। এখন একসাথে যদি দেখি যে গত ১২ মাসে
সারা দেশে সাংবাদিকদের বিরুদ্ধে 250টারও বেশি মামলা দায়ের করা হয়েছে, রাইট? তাহলে এইটার অর্থটা তো বুঝতে পারছেন যে শুধুমাত্র মানে শুধু গত 12 মাসে এরকম নির্দেশ করতে। এরপর আমরা সেই কাঙ্ক্ষিত জায়গা যে while এজ এ কনজাংশন হিসেবে আমরা ব্যবহার করা সত্ত্বেও এখানে ব্যবহার হচ্ছে যদিও অর্থ দিচ্ছে। আমরা মূলত সময় বোঝাতে, যেখানে সেখানে বোঝাতে বা বিপরীত অর্থ দিতে এইখানে লক্ষ্য করুন যদিও অর্থ প্রকাশে অনেকটা while এর মানে although এর মতো আমরা এটার ব্যবহার নিয়ে অনেক সময় ঝামেলায় পড়ে যাই। আসলে while কতভাবে অর্থ দেয় আমরা কিন্তু ইতিমধ্যে অবগত হয়েছি। while প্রায় 4-5 রকম ভাবে অর্থ প্রদান করে। And some of these example মানে এই যে কিছু এক্সাম্পল আছে মানে এই যে মানে এই যে ঘটনাগুলো ঘটছে তার মধ্যে কিছু এক্সাম্পল seem to be মনে হয় বা মনে হচ্ছে and intentional at times একেবারে ইচ্ছাকৃত, এই অর্থে ইচ্ছাকৃত প্রচেষ্টা টু স্ট্রাঞ্জল, দ্যাট মিনস আমরা এই অর্থে বলতে পারি যে মানে একেবারে মানে আঁকড়ে ধরতে, গলা চেপে ধরতে, যে ক্রিটিক্যাল রিপোর্টিং গলা চেপে ধরতে ইচ্ছাকৃত প্রচেষ্টা বলে মনে হচ্ছে। অ্যান্ড আদার্স আর দ্য রিজাল্ট অফ স্ট্রেট ফরওয়ার্ড সোশ্যাল মিডিয়া পোস্ট। আর অন্যগুলো হয়েছে মূলত সোশ্যাল মিডিয়া পোস্টের কারণে। আমরা একটু দেখার চেষ্টা করি, ক্রিটিকলি যদি বলার চেষ্টা করি যে সরাসরি সোশ্যাল মিডিয়া পোস্টের ফলে অন্যগুলো হয়েছে। স্ট্রাজল উইন ওয়েল, দ্যাট মিনস একদম গলা চেপে ধরা আর কি, যে এই ব্যাপারগুলোকে আর কি প্রকাশ করতে না দেওয়া। তার মানে আমরা দেখতে পাচ্ছি যদিও কিছু ঘটনা এরকম মনে হচ্ছে আদার্স অন্যগুলো, কিন্তু অন্য যেই ব্যাপারগুলো আছে, যে আদার্স এখানে ব্যবহার হয়েছে অন্য যে ব্যাপারগুলো আছে, ওকে, যে এই যে মানে নির্যাতনের যে ব্যাপারগুলো আছে সেগুলো হয়েছে দ্য রিজাল্ট অফ স্ট্রেট ফরওয়ার্ড, সরাসরি এখানে কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড সরাসরি অ্যান্ড সোশ্যাল মিডিয়া পোস্টের কারণে হয়েছে। স্ট্রেট ফরওয়ার্ড আমরা চাইলে কিন্তু এখানে ডাইরেক্ট ব্যবহার করতে পারি, ওর অ্যান্ড আরো যে ব্যাপারগুলো আছে সেগুলোকে ব্যবহার করতে পারি। তবে আমি আপনাকে কাজ দিচ্ছি স্ট্রেট ফরওয়ার্ড সোশ্যাল মিডিয়া পোস্ট। এই স্ট্রেট ফরওয়ার্ডকে মধ্যে রেখে আপনি একটা নাউন ফ্রেজ তৈরি করে একটা বাক্য তৈরি করতে পারেন। অ্যাজ ইউ আর স্টুডেন্ট অফ মাইন, সো প্লিজ ডু ইউর হোমওয়ার্ক অ্যাজ আই এম অলওয়েজ, and giving you homework or different type of sentences to make into Bangla to English, English to Bangla. So try to and complete your homework, and also leave these your homework under our videos. So and I think gradually, and you will be able to not only betterment for speaking, writing, listening. I think so, and but also and other criterias also you will be able to overcome. Whatever I think so you have got, then we see আমরা পরবর্তীতে দেখার চেষ্টা করি। আমরা পরবর্তীতে দেখি, আমরা একসাথে যদি দেখার চেষ্টা করি এরকম পাবো। এটা আপনারা দেখে নিবেন যে আসলে সরাসরি যে মিডিয়া পোস্টের ফলাফল হিসেবে যেগুলো পাওয়া হয়েছে। There is no denying the trend, এই প্রবণতা অস্বীকার করার উপায় নাই, এই অর্থে আপনি ব্যবহার করতে পারেন। ওকে, অ্যান্ড জার্নালিস্ট হু অ্যান্ড চ্যালেঞ্জ, যারা মূলত অথরিটিকে চ্যালেঞ্জ করে, কর্তৃপক্ষকে চ্যালেঞ্জ করে। দেখুন এখানে কিন্তু সুন্দরভাবে ব্যবহার হয়েছে জার্নালিস্ট, যারা মূলত অথরিটিকে চ্যালেঞ্জ করে। এই অর্থে কর্তৃত্ব মানে মানে কর্তৃত্ব বা আমরা যেটাকে বলতে পারি যে যারা কর্তৃপক্ষ তাদেরকে চ্যালেঞ্জকারী যে সাংবাদিকরা আছে। অ্যান্ড কন্টিনিউটি সাফার্স সিগনিফিক্যান্ট কনসিকুয়েন্সেস, তার মানে মূলত এই কন্টিনিউটি যখন ব্যবহার হবে এরপরে আমরা যখন ইনফিনিটিভ ফর্ম ব্যবহার করবো, দ্যাট মিনস ক্রমাগত চলছে এরকম একটা ব্যাপার, সেটা কি সাফার মানে ক্রমাগত তারা এখনো ভুগে চলছে এরকম একটা অর্থ দিচ্ছে। এন্ড এখনো উল্লেখযোগ্য পরিমাণ ভোগ করছেন, এই অর্থে কারা, যারা মূলত কর্তৃত্ববাদী যে কর্তৃপক্ষ আছে তাদেরকে চ্যালেঞ্জ করেছে তারা। অ্যান্ড কন্টিনিউ টু সাফার, আপনি কিন্তু এটাতে চাইলে সুন্দরভাবে বাক্য তৈরি করতে পারেন। যেমন ধরুন আমি এইরকম ভাবে বললাম যে বাংলাদেশে এখনো কি করে যাচ্ছে, চ্যালেঞ্জের সম্মুখীন হয়েই যাচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু আপনি বাংলাদেশ কন্টিনিউস টু কি দিবেন, চ্যালেঞ্জের সম্মুখীন হওয়ার ইংরেজিটি কি সেটা বসায় দিবেন। ও হ্যাঁ, আমরা কিন্তু আরেকটি ব্যাপার অবগত আছে যে সাফারের পরে সাধারণত ফ্রম ব্যবহার হয়। দেখুন সাফারের পর ফ্রম ব্যবহার হয় যখন এই জায়গাটায় রোগের নাম উল্লেখ থাকবে। এই সামান্য আসলে এই ব্যাপারটা আমাদের অবশ্য মাথায় রাখাটাও জরুরি বটে। যখন রোগের নাম থাকবে তখন আমরা সাধারণত সাফার ব্যবহার করি। এছাড়া আমরা কষ্ট বা এটা ওটা বোঝাতে বা ফলাফল ভোগ করা অর্থে আমরা এই সাফারের পর ফ্রম ব্যবহার করি না, সরাসরি সাফার ব্যবহার করলেই হচ্ছে। এই তো।
তার মানে আপনি কিন্তু এইটা দিয়ে চাইলে একটা বাক্য তৈরি করতে পারেন। কেমন? দেখুন, যারা আমার ক্লাসগুলো করেন আমি কিন্তু ২ টি ব্যাপারকে গুরুত্ব দিই। একটি হচ্ছে আপনার রাইটিং স্কিল প্রধানত, এরপরে হচ্ছে রিডিং স্কিল, হিয়ারিং স্কিল, ওর আপনি যেটাই বলুন না কেন, আপনার যেকোনো প্রয়োজনে আপনি প্রয়োগ করতে পারবেন। এইখানে থাকা যে ভোকাবুলারি বা অন্যান্য যে বিষয়গুলো আছে। যাই হোক, আমার মনে হয় আর পড়াটার দরকার নেই। আমরা দেখুন এতটুক পড়বো, আমরা অল্প পড়বো, এখান থেকে জানার চেষ্টা করব। আমরা এখান থেকে আপনাদের জন্য বাড়ির কাজ ইতিমধ্যে আমি দিয়েছি। তারপরেও যদি আপনারা কেউ চান তাহলে এই অংশটুকুর অর্থ উদ্ঘাটন করতে পারেন। জাস্ট এতটুকুর অর্থ উদ্ঘাটন করলেই এনাফ। এতটুকু। বাকিটুকু করতে হবে না। আর যদি আপনি চান তা বাকিটুকু করতে পারেন। ওকে, যাই হোক আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই। তবে যাওয়ার আগে আরেকটু না বললেই নয়। আজকে আমরা জানলাম যে দেয়ার ইজ নো ডিনাইং দ্য ট্রেন্ড। এটা জানার চেষ্টা করলাম যে প্রবণতা অস্বীকার করার কোনো উপায় নাই। যদিও আমরা আরো সুন্দর ব্যবহার করতে পারি, যেমন ইট গোজ উইদাউট সেইং সেটা ব্যবহার করতে পারি। এরপর আমরা কন্টিনিউ টু সাফার, সাফারের পর কেন ফ্রম হবে কেন হবে না সেই ব্যাপারে আমরা অবগত হলাম। কেন? এরপরে আমরা অবগত হলাম যে ইচ্ছাকৃত প্রচেষ্টা অ্যান্ড ইন্টেনশনাল অ্যাটেম্পটস, ইচ্ছাকৃত প্রচেষ্টা। সিম টু বি মানে মনে হচ্ছে, এরকম অর্থে আমরা ব্যবহার করতে পারি। এরপরে আমরা চাইলে প্যাসিভ ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম বা নাউন মানে নাউন ফ্রেজ আমরা বসাতে পারি, সেটা প্রয়োজন বা প্রেক্ষাপট অনুযায়ী। ওয়াইল আমরা যদিও অর্থ প্রকাশে ব্যবহার করতে পারি, এ ব্যাপারে জানলাম। নেশন ওয়াইড দেশব্যাপী, এটা আমরা অবগত হলাম। এরপর আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ইনস্টেড, বরং বা তার পরিবর্তে যে অ্যাডভার্ব হিসেবে আমাদের প্রয়োজনে ব্যবহার করতে পারি সেটাও জানলাম। স্টিল এখনো, এটাও বুঝতে পেরেছি। দেন হচ্ছে আমরা যে ব্যাপারটাকে জেনেছিলাম একই সাথে দ্য ওভারথ্রো অফ অ্যান অপ্রেসিভ রেজিম এন্ড একটি নিপীড়ক যে শাসনের উৎখাত। গ্লিমস অফ হোপ, দ্যাট মিনস আশার আলো, এটাকেও আপনি দয়া করে আপনার প্রয়োজনে নোট করতে পারেন, আশার আলো। রাইট। দেন অ্যান্ড ইনটু ইয়ার্স অফ পলিটিক্যাল অ্যান্ড লিগ্যাল প্রসিকিউশন অফ জার্নালিস্ট, এটাও আমরা দেখেছিলাম। এরপরে আমরা দেখলাম যে নেশনস লং ট্রাভেলড মিডিয়া ল্যান্ডস্কেপ। অনেকে এই জাতীয় নাউন ফ্রেজ গুলো লিখতে গিয়ে ঝামেলা হয়, লিখতে তো পারেন, আমরা অর্থ উদ্ঘাটনী করতে পারি না, আবার লিখা লেট এলোন দিয়ে আমরা এই বাক্যটা তৈরি করতে পারি। যাই হোক, তার মানে এই জাতীয় এই যে যে নাউন ফ্রেজ আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখুন এইটা কিন্তু মূলত অ্যাপোস্ট্রফি যুক্ত, মূলত নাউন ফ্রেজটা এইটা, কিন্তু এইটাকে যুক্ত করে দেওয়া হয়েছে যে এই যে যে বিষয়টা, এই বিষয়টা মূলত এই দেশের, আমাদের দেশের, এটা নির্দেশ করা হয়েছে। আফ্রেশ ডান, এইটাকে একটি নতুন ভোর বা নতুন শুরু, একেবারে ফ্রেশ, এই অর্থেও আপনি আপনার প্রয়োজনে ব্যবহার করতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই। আশা করছি ব্যাপারগুলোকে আপনি নিতে পেরেছেন। আর অল্প পড়বো, অল্পই দেখার চেষ্টা করবো। আর আপনার জন্য রাখা কাজ আপনি অবশ্যই দেখার চেষ্টা করবেন, সর্বোচ্চ যে গুরুত্ব দিবেন যাতে করে আপনি এই ব্যাপারগুলোকে খুব সহজেই নিতে পারেন, নিজের প্রয়োজনে প্রয়োগ করতে পারেন। এ পর্যায়ে আমি একটি কথা না বললেই নয়, নিজের ঢোল একটু নিজে পেটাই। কেউ যদি আহ ১৪০টি ক্লাস বা তারও বেশি, যেহেতু ধারাবাহিকভাবে বেশ কিছু প্র্যাকটিক্যাল ক্লাস এড হবে প্রতি সপ্তাহে, সেই বিবেচনায় এ টু জেড লেখালেখির প্রয়োজনে, ফ্রি হ্যান্ড ইংরেজি লেখালেখির প্রয়োজনে এ টু জেড আপনি যদি স্টেপ বাই স্টেপ ধারণা নিয়ে পড়তে চান, শিখতে চান, লিখতে চান, আপনাকে আমি বলবো দয়া করে আপনি আমাদের কোর্সটি ক্রয় করতে পারেন। কমেন্ট বক্সে দেওয়া বিস্তারিত সেখান থেকে জেনে নিতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকুন। আর আপনার জন্য রাখা কাজের সত্যিকার অর্থেই প্রয়োগ ঘটানোর চেষ্টা করুন কমেন্ট বক্সের মাধ্যমে। কেমন? আজ এই পর্যন্তই। বেস্ট উইশেস ফর ইউ।